কুরবানি সহিহ হওয়ার জন্য তিনটা শর্তের কথা আমি বলেছিলাম। এক নম্বর সহিহ নিয়াত, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি কুরবানি দিচ্ছি, এখানে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, খালিস আমার রবকে খুশি করার জন্যই আমি কুরবানি করতেছি। দুই নম্বর, আমি যে অর্থ দিয়ে কুরবানিটা করতেছি, আমার এই অর্থটা এক নম্বর খাঁটি হতে হবে, হালাল হতে হবে। এক নম্বর শর্ত হলো সহিহ নিয়ত, পাক্কা নিয়ত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি করতেছি। দুই নম্বর, আমি যে কুরবানি করতেছি, এই কুরবানি করতে গিয়ে আমার যে অর্থ ব্যয় হচ্ছে, ওই অর্থটা হতে হবে এক নম্বর পিওর, সঠিক। এই আমার এই ইনকামের মধ্যে, টাকার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল থাকতে পারবে না, খাঁটি টাকা হতে হবে। তিন নম্বর, কুরবানি জন্তুটা আমাকে সহিভাবে যাচাই বাছাই করে কেনাকাটা করতে হবে। কুরবানি সহিহ হওয়ার জন্য কিছু মাসআলা জন্তুর সাথে আছে। এক নম্বর হলো আপনার নিয়ত, দুই নম্বর আপনার অর্থ, তিন নম্বর কুরবানির জানোয়ার যেটা আপনি জবাই করবেন ওর সাথে কিছু মাসলা মাসাইল জড়িত আছে। যেমন একটা ছাগল 1 বছর বয়স হতে হবে, একটা গরু, উট, মহিষ 2 বছর বয়স হতে হবে। আপনি একটা গরু যদি 24 মাসে 2 বছর হয়, আপনি যদি 22 মাসের একটা গরুকে জবাই করে দেন, একদম আপনার নিয়ে সঠিক, আপনার টাকাও সঠিক, কিন্তু 22 মাস বয়স, বলেন হবে? হবে না। আমাদের সমাজের মধ্যে একটা প্রথা বা রীতিনীতি জারি আছে, গরুর হাটে গরু কিনতে গেলে দাঁত ভাঙা দেখবেন, কয় দাঁতের গরু, কয়টা ভাঙছে। অনেকেই দেখি যে একেবারে গরুর মুখ হা করে দেখে যে দাঁত ভাঙছে কিনা। যতটুকু আমি গবেষণা করেছি, হাদিস কোরআন ঘেটেছি, কোথাও দেখি নাই যে দাঁত ভাঙছে কয়টা এটা জিজ্ঞেস করা। দাঁতের কথা কোথাও নেই। আছে তোমার গরুটা, তোমার ছাগলটার 22 মাস নয় 24 মাস অতিবাহিত হয়েছে কিনা, 12 মাস অতিবাহিত হয়েছে কিনা, এটা হলো আপনার মাসআলা। এটা দাঁত ভাঙ্গার কথা আসে নাই। 3 দাঁত, 4 দাঁত, 5 দাঁত ভাঙলে কোনো সমস্যা নাই, একটাও না ভাঙলে কোনো সমস্যা নেই। যদি আপনার গরুটার বয়স 2 বছর হয়ে যায়, আপনার ভেড়াটা, আপনার ছাগলটার বয়স যদি 1 বছর হয়ে যায়, কোনো সমস্যা নেই, দাঁতের কোনো মাসআলা এখানে নেই। তাহলে পরিষ্কার হয়ে গেল যে জন্তুর ক্রয় করার সময় আমাকে জিজ্ঞেস করতে হবে, ভাই আপনার জন্তুটাকে 2 বছর হয়েছে কিনা, 1 বছর পার হয়েছে কিনা। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ। এখানে একটা মাসআলা আমাদের অনেকেই, আমরা গরু কেনার ক্ষেত্রে ব্যাপারীর কাছ থেকে গরু কিনি, দেখবেন একটা মাসআলা বলে দেই। তা ব্যাপারী হিসাব তো মোটামুটি মনে করেন 11 মাসের 12 মাসের ছাগল মনে করেন বলে দিল যে ভাই 12 মাস হয়ে গেছে। 21 মাসের একটা গরুকে বলে দিল ভাই 24 মাস হয়ে গেছে। আপনি তার কথার উপরে কি কিনে নিয়ে চলে আসলেন, সে তো বলছে 24 মাস হয়ে গেছে, আর দেখতে শুনতেও মনে হয় কি 24 মাসেরই গরু। এখন আপনার করণীয় কি? যতদূর সম্ভব যদি ব্যাপারী পরিচিত হয় তাহলে তার কাছে জিজ্ঞেস করা, ভাই আপনি গরুটা কার থেকে কিনছেন, এর মূল মালিক কে, মূল মালিকটা কে, আশপাশে কিনা। যদি আশপাশে হয়ে থাকে তার কাছে যাচাই বাছাই করা, ভাই গরুটা তো আপনি লালন পালন করেছিলেন, আপনি একটু বলেন না কতদিন বয়স হয়েছে। মূল মালিক তো অবশ্যই জানে, ব্যাপারী যদি নাও জানে তাহলে মূল মালিক আপনাকে বলে দিও, ভাই গরুটার 24 মাস হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, সে আপনাকে বলে দিবে। এখন এই বলার ক্ষেত্রে যদি কেউ মিথ্যা কথা বলে, এই মাসআলা বলার ক্ষেত্রে যদি কেউ মিথ্যা কথা বলে, 21 মাস 22 মাস 23 মাসের গরুকে 24 মাস করে চালিয়ে দেয়, আর আপনি তার কথার উপরে বিশ্বাস করে কুরবানি দিয়ে দেন, তাহলে আপনার কুরবানি সহিহ হয়ে যাবে। কিন্তু এই যে লোকটা মিথ্যা কথা বললো,
এই জন্য এই দায়টা তার ঘাড়ে পড়ে যাবে। সে কেন মিথ্যা কথা বলে গরু বেছে, মিথ্যা কথা বলে কেন সে ছাগল বেছে, এই জন্য দায়ভারটা তার হয়ে যাবে। এখানে আপনার জন্য করণীয় হলো সুষ্ঠু যাচাই বাছাই করে কুরবানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখা। এরপরে গরু ক্রয়ের ক্ষেত্রে আপনি হাট বাজারে একটা হাসিল যেটা আমরা দিয়ে থাকি বা নিয়ে থাকি, এই হাসিলটা হুজুর না দিলে কি সমস্যা আছে কিনা, হাসিল না দিলে কি কুরবানি হবে না, একটা কথা আমাদের সমাজে কিন্তু চলে। অনেক আমার জিজ্ঞেস করে, এই তো আমাদের সভাপতি সেবক ফজরের সময় জিজ্ঞেস করতেছিল আমাকে, হুজুর আমাদের যে হাট মেলে, আমি তো দায়িত্বশীল লোক, অনেকে হাটে হাসিল দেয় না বা আমরা হাসিল নিয়ে থাকি, তাহলে হাসিলের টাকা যদি কেউ না দেয় তাহলে কোরবানি সহি হবে না, অথবা যদি হাসিল কেউ আমরা জোর করে বেশি নেই তা কি সমস্যা, এই মাসআলাটাকে সঠিক একটু বলে দেন। তা আমি বললাম, দেখেন মাসআলা তো আমার নিজের বানানো মাসআলা না, আর মাসআলা আমি বললেই ওটা সঠিক হবে এরকমটা না। মাসলা বা ফতোয়া এটা হলো হাদিস কোরআনে যেটা আছে ওটাই হলো সাব্যস্ত হবে। আমি মুফতি সাহেবের জন্য যে মাসআলা, আপনার জন্য সে মাসআলা, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য একই মাসআলা, কারোর জন্য আলাদা মাসআলা না। কারণ কোরআন এক, হাদিস এক, এর মধ্যে কোনো ভাগ নেই। তদ্রুপ মাসআলার মধ্যে কি নেই, কোনো ভাগ নেই। তাহলে হুজুর কি করণীয়? এই হাট পরিচালনা করার ক্ষেত্রে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হাটটাকে জমায় রাখার জন্য কিছু খরচ আছে। স্বেচ্ছাসেবক লাগে, হাট কমিটি লাগে, সরকারকে ট্যাক্স দিতে হয়, হাট কিনে আনতে হয়, এটা খরচ আছে। সব দিক বিবেচনা করে হাটটা পরিচালনা করার জন্য কিছু খরচ বহন করতে হয়। হাট কমিটি এই জন্য ওটাকে হাসিল হিসেবে আমরা শাব্দিক ব্যবহার করি, এটা জায়েজ। তবে এই জায়েজটা হওয়ার ক্ষেত্রে যেন এমনটা না হয়ে যায় এত পরিমাণ চাঁদা বা হাসিল ধরে যে ক্রেতা বিক্রেতার উপর জুলুম হয়ে যায় অতিরিক্ত, এইটাও কি ঠিক না। উভয়ের সম্মুখীন হয়ে হাট কমিটি প্লাস ক্রেতা বিক্রেতা উভয় সম্মিলিতভাবে সন্তুষ্ট চিত্তে যতটুকু নিলে হাট কমিটিও হাট চালাইতে পারে, যিনি ব্যবসা বাণিজ্য করেন ক্রয় বিক্রয় তারাও কি সন্তুষ্ট দিতে পারেন, উভয়ে সম্মিলিতভাবে সংকোচ বোধ করে একটা নির্ধারিত করে হাসিল গ্রহণ করা। এই হাসিলটা যদি কেউ সন্তুষ্টমূলক হাসিলটা যদি কোনো ক্রেতা বিক্রেতা চুরি করে না দেয়, যদিও কুরবানি সহি হয়ে যাবে, যদিও কি কুরবানি সহি সঠিক হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে বলি, আপনি 20,000 টাকা দিয়ে একটা ভাগ 7 ভাগে 1 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতে পারতেছেন, আর সামান্য 500 টাকা হাসিল চুরি করে আপনি চলে আসতেছেন। যদি আপনি এখানে সমস্যায় পড়ে যান, যদি সমস্যা হয়ে যায়, হাসিল চুরি করছিল কেন, তোমার কুরবানি আল্লাহ গ্রহণ করবে না, যদি এমনটা হয়ে যায় তখন আপনার 500 টাকায় 1 লাখ টাকা চলে যাবে। এই জন্য আমি বলি, হাসিল কেউ চুরি না করে হাট কমিটির সাথে মুআজারা করে কম বেশি দিয়ে রিসিপ্ট নিয়ে চলে আসা, তাহলে আপনার ক্রয়টা বিক্রয়টা কি হলো, সঠিক হলো। আর আপনি হাটে যদি চুরি করে চলে আসেন, তাহলে অন্তত আপনি হাসিল চুরির একটা অপবাদ পাইলেন। এই লোকটা হাসিল চুরি করে, হাট কমিটিকে কি দেয় না, ট্যাক্স দেয় না। এই জন্য আমরা আসলে হাসিলের ব্যাপারে আমরা সচেতন থাকবো। যারা নিবে এরাও জুলুম করবে না, আর যারা দিবে এরাও কি করবে না, ফাঁকি দিবেন। মাসআলা পরিষ্কার। যারা হাসিল গ্রহণ করবে এরাও ক্রেতা বিক্রেতাদের উপরে জুলুম করে অতিরিক্ত হাসিল নেবে না, আর যারা ক্রয় বিক্রয় করবে এরাও হাট কমিটিকে একেবারে ফাঁকি দিয়ে আসবে না। এই জন্য আমরা অবশ্যই হাট কমিটির যে পরিচালনার ক্ষেত্রে খরচটা বহন করতে হয়, সেজন্য আমরা অবশ্যই হাসিলের টাকাটা দিয়ে আসবো। এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। এরপরে আমরা আসি 7 ভাগে কুরবানি দেই। হুজুর 7 জনে কুরবানি দেওয়ার ক্ষেত্রে দেখা গেল 5 জনের নিয়তটা সঠিক, ওই 7 জনের মধ্যে 1 জনের নিয়ত একটু গরমিল আছে যে কুরবানি না দিলে কেমন হয়, সমাজের লোক আমাকে কি বলবে, আমি আর্থিক দিক ভালো তাই কুরবানি দিয়ে দেয়, ভাই আমার ভাগটা রাখো, আমার নামে এটা কি ভাগ রাখো, জামাইজন আসবে, আত্মীয়স্বজন আসবে, ছেলে মেয়ে কার দিকে তাকায় থাকবে, এটা ভাগ একটা দিয়ে দিই।
এমন লোকটাকে নিয়ে সাথে নিয়ে আপনি যদি কুরবানি দেন, ওই লোকটার কারণে বাকি যারা সহি নিয়ত ছিল তাদের কুরবানির মধ্যে সমস্যা হয়ে গেল। এই জন্য আমরা চেষ্টা করব ভাগের ক্ষেত্রে কুরবানি যদিও জায়েজ, উত্তম পন্থা হলো, উত্তম হলো একাই একটা গরু বা ছাগল বা মহিষ খাসি দেওয়া, এটাই উত্তম। কারণ এর মধ্যে ঝামেলা নাই, কি নাই, কোনো ঝামেলা নাই। 7 জনে দিতে গেলে 7টা লোকের মন এক জায়গা করা আসলে একটু কঠিন। যদি সহজ করেন আপনি 7 জনের মনকে এক জায়গা করে এক তন্ত্র এক মনে আনাটা, যদিও আমরা বাহ্যিক দৃষ্টি সহজ বলি, কিন্তু অনেক কঠিন। কার মনে কি খেলতেছে, কার মনে কি চলতেছে, এটা আমি আপনি কিন্তু কেউ জানি না। এই জন্য সম্ভব হলে আপনি একাই দেন। যদি একা না দিতে পারেন সেক্ষেত্রে আপনি ভাগে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা হবে আপনি কুরবানি গুলা দেন। যার তার সাথে ভাগ লাগাই দিয়েন না। গ্রামে বড় সুদখোর, তার নামে আপনি তার সাথে কুরবানি ভাগ লাগাইছেন, জেনে শুনে যে এই লোকটা সুদে টাকা লাগায়, সুদ খায়, জানেন, স্পষ্ট আপনি জানেন, এরপরেও তার সাথে আপনি ইচ্ছা করে ভাগটা দিলেন, তা আপনি নিজে ইচ্ছাই তা আপনার কুরবানি নষ্ট করে আল্লাহর দোষ দেন কেন? ইচ্ছা করেই তো আপনি কুরবানি নষ্ট করলেন, যাই না শুনে। এই জন্য সচেতন থাকা। এরপরে দেখেন আমরা কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা যখন আমরা কুরবানির একেবারেই সময় কাছিয়ে যায়, গরু ক্রয় করে বাড়িতে নিয়ে আসে, আসার পরে 2-1 দিন বাড়িতে পালতে হয়। অনেকেই দেখা যায় একজনে বাচ্চা পায়ে দেয়, তোমার বাড়ি রাখো, তুমি খাওয়ায়ও, তুমি সবকিছু কইরো, বাকি 5 জনের খবর নাই। এমনটা হয় কিন্তু একজনকে চাপাই দেয়। ওই লোকটা চিন্তা করে যে উনি একটু নর্মাল লোক, এখন মাতবার সাহেব কইছে, এলাকার লোকজন কইছে, এখন আমি যদি না রাখি বেজার হবে। সে কষ্ট নিয়ে যদিও গরু 3 দিন পাইলে দেয়, কিন্তু যে মনে কষ্ট পায় বলতে পারে না। এই জন্য উচিত 5 জনেই মিলে এই 3 দিনে যে খরচটা আসে, ঘাস হোক, পোড়া হোক, খড় হোক, এইটা ভাগ করে দিয়ে দিবে। প্লাস যেই লোকটার বাড়িতে আপনি রাখলেন বা যে দেখাশোনা করলো, তাকেও কিছু আপনি কি দিয়ে দেন, শ্রম দিয়ে দেন। 500 টাকা হোক, 200 টাকা হোক, চা নাস্তার বিল হোক, আপনি 3 দিন পালছেন, আপনি তো আমার একটা শরিক, আপনার একা দায়িত্ব না, দায়িত্ব তো আমাদের 5 জনের ছিল। যেহেতু আপনি কষ্ট করছেন, 500 টাকা আপনি রাখেন, দেখবে সে খুশি মনে কাজটা করবে। কিন্তু আপনি চাপায়ে দিলেন তার উপরে, এটা জুলুম হয়ে যাবে। এই জন্য মাসআলা যদিও সহজ, কিন্তু আমরা নিজেরাই কঠিন বানায় ফেলাই। 10 মিলে কারি কাজ, হারি জিতি নাহি লস, এটা প্রবন্ধ। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লস। 10 জনে মিলে যদি অনেক বড় একটা কাজ সামনে আসে, 10 জনে মিলে হাত দিলে কিন্তু সহজ হয়ে যায়। আর 10 জনের কাজ যদি একা করতে যায়, কঠিন হয়ে যায় না, দেখবেন। এই জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব, মিলেমিশে কাজ করব। এরপরে দেখবেন যেই ব্যক্তি কুরবানি দেয়, এমনও লোক আছে ঈদের নামাজ পড়ে না, কুরবানি দিচ্ছে, ঈদের নামাজ সত্যি পড়তে যায় না, ও ছুরি ধারণা নিয়ে ব্যস্ত, ছুরি ধারণা নিয়েই ব্যস্ত, ঈদের ময়দানে যায় না। সবাই গোসল করে, ও ছুরি দাঁড়ায়, কুরবানি বিশাল গরু করেছি, কুরবানি দিব। লাস্টে গোসল টোসল করে দেয়, জামাত 2 রাকাত নাই, ঈদের ময়দানে যা দেখি নামাজ নাই। আসছিলাম, হুজুর আগে দাঁড়ায় গেছে, ওই বলে না যে আমার দোষের কারণে আমি জামাত পাইলাম না। উচিত ছিল ঈদের দিন মাসআলা হলো ফজরের নামাজটাই গোসল করে পড়বে, ফজরের নামাজটাই কি করে গোসল করে নামাজ পড়বে, ওই একই গোসলে ঈদের নামাজ পড়বে। মাসআলা আছে, যে ব্যক্তি ঈদের দিন ফজর নামাজ পড়লো না, ওর ঈদের নামাজ কিসের? যে ঈদের দিন সকালবেলা ফজর নামাজ আদায় করলো না, ওর জন্য আবার ঈদের নামাজ কিসের? ফজর নামাজ তো তোর ফরজ, ঈদের নামাজ তো ওয়াজিব, সবার উপরে না। কিন্তু ফরজের খবর নাই, ওয়াজিব নিয়ে টানাটানি, ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি। একটা কাহিনী শুনছিলাম, কিস্সা শুনছিলাম, এক মুরব্বী সারাদিন তসবি টিপে, মানে হাতে তসবি থাকেই, কখনো তসবি ফেলে না।
তো ওই লোকটা তসবি নিয়ে সুদে টাকা লাগায়, সুদে টাকা লাগায়, তসবিওয়ালা, মানে হাতে তসবি কখনোই ছাড়ে না, কিন্তু টাকা লাগায় সুদে। এখন সুদের টাকা আনতে গেছে, কয় টাকা হয়েছে হিসেব করে কইতেছি, তসবি গুনে কইতেছে, দানা গুনে কইতেছে কয়দিন হয়েছে তোমার টাকা। চিন্তা করেন।